কোয়েশ্চেনে দেওয়া আছে a ball is thrown from the location x0, y0 equals to 0, 0 of a horizontal playground with an initial speed v naught at an angle theta naught from the positive x direction. The ball is to be hit by a stone which is thrown at the same time from the location x1, y1 equals to l, 0. The stone is thrown at an angle 180 degree minus theta 1 from the positive x direction with a suitable initial speed for a fixed v naught when theta 0, theta 1 equals to 45 degree, 45 degree. The stone hits the ball after time t1, and when theta 0, theta 1 equals to 60 degree, 30 degree, it hits the ball after time t2. In such a case, t1 by t2 the whole square is. ঠিক আছে, তাহলে এখানে আমরা কেস 1 ধরে নিই। কেস 1 যখন থিটা 0, থিটা 1 ইকুয়ালস টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার প্রথমে বলটার ভেলোসিটিটার কম্পোনেন্টগুলো ডিভাইড করে দিই। তাহলে এটা হচ্ছে অরিজিন 0, 0। এবার এখান থেকে বলটাকে ছোড়া হচ্ছে v0 ভেলোসিটিতে। তাহলে v0 ভেলোসিটি এর সাথে এটার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে পজিটিভ এক্স ডাইরেকশন এদিকে। তাহলে এইটার এক্স ডাইরেকশনের কম্পোনেন্ট v0 cos 45 ডিগ্রি, দ্যাট মিনস v0 বাই √2, আর এদিকে v0 sin 45 ডিগ্রি, তাহলে এদিকে v0 বাই √2। এবার আমরা যদি স্টোনটার কম্পোনেন্ট দেখি, স্টোনটা এটার পজিশন হচ্ছে l, 0, আর স্টোনটার ভেলোসিটি এখানে দেয়া নেই, এটা ধরে নিচ্ছি v1। ঠিক আছে, এবার এইদিকে কম্পোনেন্ট হয় v1, এদিকে হচ্ছে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস থিটা 1। থিটা 1 যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 135 ডিগ্রি হয়ে যাবে, আর এটা 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে v1 বাই √2 আর এদিকে v1 বাই √2 চলে আসছে। এবার কলিশন যদি হতে হয় তাহলে বল আর স্টোনটা তাদের লাইন অফ জয়নিং, মানে এটাকে যদি আমি সেম ফ্রেমে দেখি তাহলে এখান থেকে বলটাকে ছোড়া হচ্ছে আর এখান থেকে স্টোনটাকে ছোড়া হচ্ছে। এবার এই দুটোর যে লাইন অফ জয়নিং তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ভেলোসিটির কম্পোনেন্ট আছে সেটার ভ্যালু সেম হবে। ঠিক আছে, তাহলেই কলিশন হবে। তাহলে এটা যদি v0 হয় আর এটা v1, এটা v0 বাই √2 আর এটা v1 বাই √2, দ্যাট মিনস v0 বাই √2 ইকুয়ালস টু v1 বাই √2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি v0 ইকুয়ালস টু v1 হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে 0, 0 আর এটা হচ্ছে l, 0, মানে এইটার ডিস্ট্যান্স হচ্ছে l। এবার এই l ডিস্ট্যান্স অতিক্রম করতে টাইম লাগছে t1। ঠিক আছে, তাহলে t1 ইকুয়ালস টু টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল ভেলোসিটি। এখানে ভেলোসিটি v0 বাই √2 প্লাস v0 বাই √2, যেহেতু দুটোর ডাইরেকশন অপোজিট সাইডে সব প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে l বাই √2 v0। ঠিক আছে, তাহলে t1 এর ভ্যালু বেরিয়ে গেলে এবার t2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এবার আসছে কেস 2। কেস 2 তখন থিটা 0, থিটা 1 এটা হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে বলটা ছোড়া হচ্ছে, এটার ভেলোসিটি v0 আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এইদিকের কম্পোনেন্ট v0 cos 60 ডিগ্রি, দ্যাট মিনস v0 বাই 2, আর এইদিকে v0 √3 v0 বাই 2, v0 sin 60 ডিগ্রি, তাহলে √3 v0 বাই 2 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এটা হচ্ছে l, 0, এটা হচ্ছে 0, 0। সো এখান থেকে স্টোনটাকে থ্রো করা হচ্ছে v1 ভেলোসিটিতে। এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা 1, তাহলে থিটা 1 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা 150 ডিগ্রি হয়ে যাবে, আর এটা 30 ডিগ্রি। তাহলে v1 এবার এইদিকে ডাইরেকশনে, এদিকে যে ডাইরেকশনে v1 সাইন 30 ডিগ্রি আর এদিকে v1 cos 30 ডিগ্রি, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে √3 v0 বাই 2 আর v1 বাই 2, আর এটা হয়ে যাচ্ছে v1 বাই 2। এবার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভেলোসিটি সেম হবে কলিশন করার জন্য, তাহলে এইটার আর এইটার ম্যাগনিটিউড সেম হবে। তাহলে √3 v0 বাই 2 ইকুয়ালস টু v1 বাই 2,
দেন এখান থেকে v1 ইকুয়ালস টু √3 v0 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা টাইম t2টা বের করে নেব। t2 ইকুয়ালস টু l ডিভাইডেড বাই, এটা হচ্ছে v0/2 প্লাস √3 v1/2, তাহলে l/v0/2 প্লাস 3v0/2, যেহেতু v1 ইকুয়ালস টু √3 v0, তাই দেন এখান থেকে l/2v0 চলে আসছে। t2 ইকুয়ালস টু l/2v0। এবার t1/t2 ইকুয়ালস টু l/√2v0 ডিভাইডেড বাই l/2v0 তার হোল স্কয়ার এখানে দেওয়া আছে। t1/t2 তার হোল স্কয়ার এটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে 1/√2v0 ইন্টু 2l/√2v0 ইন্টু 2v0 বাই l তার হোল স্কয়ার, l ক্যান্সেল হয়ে যাচ্ছে, v0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 হবে এটার কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।